একটা গ্রামে অশোক নামের একজন ব্যক্তি থাকত। অশোক নিজের 20 বছরের ছেলে চন্দনের সাথে গ্রামের মাঝখানে ঠেলায় মোমো বিক্রি করত। একদিনের গল্প। অশোক চন্দনের সাথে কাজে যাচ্ছিল। তখনই ওর 17 বছরের পুত্রী অনিতা ওকে বলল, বাবা, আমি কুকিংয়ের কোর্স করতে চাই, আর তার জন্য আলাদা করে ফিস জমা করতে হবে। আরে এটা আবার কি নতুন ঝামেলা নিয়ে এলে তুমি? বাবা, কুকিং মানে হচ্ছে খাবার বানানোর কোর্স। আরে আমাদের সময়কালে তো এইসব আজে বাজে কথা কখনো হয়নি, বুঝেছো? আরে তোমার মা এত ভালো রান্না করে, তাহলে তুমি এরকম একটা আজে বাজে কোর্স করার কি দরকার? আমি তোমাকে শুধু শুধু পয়সা দিতে পারবো না। হ্যাঁ, অশোকের কথা শুনে ওর বউ বিন্দু ওকে বলল, আরে তোমার যুগ কিছু অন্য ছিল, এখন যুগ বদলেছে, তুমি তোমার মেয়ের মন ভেঙো না। তাহলে খুকিকে রেস্টুরেন্টে গিয়ে খাবার তৈরি করবে তো? আরে নিজের শ্বশুর বাড়িতে উনুনে গিয়ে রান্না করলেই হবে। আর এমনিতেই এই বছরে আমি ওকে পড়াশোনা থেকে ছাড়িয়ে দেব। এইটুকু বলতেই অশোক নিজের ছেলে চন্দনের সাথে গ্রামে নিজের মোমো বিক্রি করতে চলে এলো। অশোক যখনই ওখানে এসে পৌঁছালো, তখনই সেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান এলেন। কি খবর ভাই অশোক, কেমন আছো তুমি? ঈশ্বরের দয়ায় প্রধানমশাই ভালোই। তোমার বাবা চন্দন এখন অনেক বড় হয়ে গেছে, এখন তোমাকে তো আর ওর বিয়ে দিয়ে দিতে হবে, তাই না? আর এমনিতেই কাজকর্ম সাহায্য করছে তোমাকেও। তা আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু আমি তো চাই যে আমি আমার মেয়েকে আগে অনিতার বিয়েটা দিয়ে দিই। আরে অনিতার তো এখন বয়স হবে 17 বছর হয়েছে অশোক, তাই সবার আগে তুমি ওকে পড়াশোনা থেকে বন্ধ করিয়ে দাও, বুঝলে? কারণ মেয়েগুলোকে পড়াশোনা করালে কোনো লাভ হয় না, বুঝতে পেরেছো? এখন মেয়েরা পড়াশোনা করেও যদি কিছু হয়ে যায়, তাহলে বাবাকে তো সাহায্য করেই না, বরং নিজের স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়, বুঝেছো? বাবা ওর বিবাহের জন্য এত ধারের মধ্যে চাপা পড়ে যায়, আর পুত্র সব সময় মা বাবাকে সেবা করে, বুঝেছো? আপনি একদম ঠিক কথাই বলছেন প্রধান মশাই। আজকে আমি আমার বউকে তো এই কথাটাই বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি অনিতাকে স্কুল থেকে বের করে দেব। হ্যাঁ, পরের দিন অনিতা স্কুল যাবার জন্য তৈরি হচ্ছিল। তখনই অশোক অনিতাকে বলল, আরে আজ থেকে তোমার স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে অনিতা? এখন থেকে তুমি বাড়িতে রান্না বান্না সামলাও, বুঝতে পারছো? অশোকের কথা শুনে বিন্দু খুব রেগে গেল। এটা কি তুমি অশিক্ষিতদের মতো কথা বলছো? আরে মূর্খের মতো কথা আমি বলছি না, এমনিতেও কালকে অনিতার বিয়ে হয়ে যাবে, তাই না? তাহলে পড়াশোনা করে ওর কি লাভ হবে আমাদের, বলো তো? হ্যাঁ, তুমি সব সময় অনিতার থেকে চন্দনকে বেশি গুরুত্ব দিয়েছো। তুমি চন্দনের ভালোবাসায় এতই মন্ত্রমুগ্ধ, তুমি চন্দনের মধ্যে কোনো খামতি দেখতে পাও না। তুমি কি কখনো জিজ্ঞেস করেছো যে চন্দন মাঝরাতে কোথা থেকে আসে, কোথায় যায়, কি করে? আরে চন্দন ছেলে বিন্দু, আর ছেলেরা বিকেলের পরে বাড়িতে থাকে না, বুঝেছো? বরং ও নিজেদের বন্ধুদের সাথে খেলা করে গিয়ে। মাসের মধ্যে 10 দিনই শুধু ও কাজে যায় তোমার সাথে, আর বাকি 20 দিন শুধু ঘোরাঘুরি ছাড়া আর কিছুই করে না। পড়াশোনা তো কখনো ওর মাথাতেই ঢোকেনি। নিজের বইয়ের কথা শুনে অশোক রেগে গিয়ে চন্দনের সাথে গ্রামের ওই জায়গায় এলো ঠেলা নিয়ে, যেখানেও থাকে। আর রেগে গিয়েও চন্দনকে বলল, আমি জানি তোমার মার খুব জেদ, জানো তো? অনিতাকে পড়াশোনা করাতে চায়, কোনোভাবে স্কুল ছাড়াবে না ও। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, যে মা আমার সাথে এরকম শত্রুতা কিসের? ও তো সবসময় আমার বিরুদ্ধে আপনাকে উস্কানি দেয়, কেন বলো তো? আরে তুমি রাগ করো না বাছা, ও তো জানে না আসলে ব্যাপারগুলো, যে পুত্রই মা বাবাকে সারা জীবন সাহায্য করে যায়, পুত্রীরা তো পরের বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। একদিন অশোক ঠেলা নিয়ে ওখানে পৌঁছালো। তখনই গ্রামের নামের একজন পঙ্কজ ব্যক্তি অশোকের কাছে এসে বলল, জমিদার বাবু তোমাকে ডেকেছে অশোক। জমিদার বাবুর আমাকে কি দরকার পড়লো? হ্যাঁ, সেটা তুমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করে নিও। অশোক তৎক্ষণাৎ জমিদারের বাড়িতে এসে পৌঁছালো। জমিদার অশোকের দিকে তাকিয়ে বলল, তোমার খোকা মিথ্যে কথা বলে গত 2 বছর ধরে আমার কাছে পয়সা নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত পুরো 10 লক্ষ টাকা ধার আমার কাছ থেকে নিয়েছে। কি ধরনের মিথ্যে কথা বলেছে ও? এটাই তোমার নাকি ক্যান্সার আছে আর ও তোমার চিকিৎসা করাচ্ছে নাকি?
কালকে তো আমি জানতে পারলাম যে ও সমস্ত পয়সা জোয়াতে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কালকে যখন আমি পয়সা চাইলাম ওর কাছ থেকে তখন ও গ্রাম ছেড়েই পালিয়ে গেল, জানো তো। এখন সেই পয়সা তো তোমাকেই শোধ দিতে হবে ভাই। জমিদার বাবু, আমার সন্তান এরকম করতে পারে না। আমি এখনো পর্যন্ত পুরো 10 লক্ষ টাকা দিয়েছি, সেটাও কাগজে কলমে করিয়ে নিয়েছি। আমি তোমাকে 10 দিনের সময় দিলাম। তুমি যদি 10 দিনের মধ্যে আমার 10 লক্ষ টাকা না দিতে পারো, তাহলে আমি তোমাকে তোমার বাড়ি থেকেই উচ্ছেদ করে বাইরে বের করে দেব। অশোক মুখ বেজার করে বাড়িতে চলে এলো আর সব ঘটনা আর কাঁদতে কাঁদতে নিজের বউকে বলল, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না বিন্দু, এখন আমি কি করব? আমি তো পথে বসলাম পুরোপুরি। এখন আমি বুঝেছি চন্দন রাত্রিবেলায় ব্যাগ নিয়ে কোথায় যায়। ও পালাচ্ছিল। ভুলটা তো আমারই বিন্দু, তোমরা ঠিকই বলতে। পুত্রর মোহেতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তখনই অনিতা নিজের বাবাকে বলল, বাবা তুমি নিরাশ হও না। চন্দন ভাই যদি তোমার সাথে নাও থাকে তো কি হয়েছে, আমি আছি তো তোমার সাথে। কিন্তু মা, তুমি আর কি করতে পারবে? বাবা, মা চুপি চুপি আমাকে কুকিং কোর্সের জন্য টাকা দিয়েছে। আমি প্র্যাকটিক্যাল করে একটা নতুন ডিশ তৈরি করেছি। মোমো এখন অনেক পুরনো হয়ে গেছে। আমি কালকে গ্রামের বাজারে তোমার সাথে একটা পানের দোসা বানাবো। তুমি শুধু বাজার থেকে আমাকে পান কিনে দিও। কিন্তু মা, জমিদার বাবু মাত্র 10 দিনের সময় দিয়েছে। চিন্তা কেন করছো? হতে পারে যে আমার মেয়ের তৈরি পানের দোসা কোনো চমৎকার করে দেয়। পরের দিন অশোক অনেকগুলো পান অনিতাকে নিয়ে এসে দিল। অনিতা সব পান ভালো করে পিষে একটা লেপ বানালো আর নিজের বাবার সাথে বাজারে চলে এলো। বাজারে অনিতা একটা বড় কড়াইয়ে গরম তেল দিয়ে পানের সেই লেপ ফেলে দিল আর ওই লেপটা একদম রুটির মতন হয়ে গেল। আর ওটাকে ধোসার আকার দিয়ে তাতে অনেক মাখন লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পানের ধোসার গন্ধ চারপাশে ছড়িয়ে গেল। তখনই একজন গ্রাহক দৌড়ে দৌড়ে ওখানে এসে বলল, এটা আবার কি ধরনের ডোসা? এটা পান ধোসা। এই ধরনের ডোসার ব্যাপারে তো আমি কখনো শুনিও নি আর না কখনো দেখেছি। একবার যদি এটা খেয়ে দেখো, এটার স্বাদ আর সারা জীবনেও ভুলবে না। একটা ডোসার দাম কত? ধোসা 50 টাকার। আমি এক্ষুনি মালকিনের কাছ থেকে এসেছিলাম। আমি এক্ষুনি ওনাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে ওই গ্রাহক একজন সুন্দর ভদ্রমহিলার সাথে ওখানে এসে পৌঁছালো। সেই ভদ্র মহিলা অনিতাকে বলল, আমি পাশের গ্রামের জমিদারের বউ কাজরি। 3 দিন পর আমার মেয়ের বিয়ে একটা কালেক্টরের সাথে হচ্ছে। আমি গ্রামে কোনো একজন ভালো রান্নার লোকের খোঁজে এসেছিলাম, এমন কেউ যে নতুন খাবার তৈরি করতে পারে। আর তোমার পান ধোসা দেখে আমার বিশ্বাস হয়ে গেল যে এর থেকে নতুন ব্যঞ্জন আর কেউ করতে পারবে না। তুমি কি আমার সব বরযাত্রীর জন্য পান ধোসা তৈরি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো তো। শুধু আপনি একবার আমাকে সুযোগ দিয়েই তো দেখুন। ঠিক আছে, যদি তোমার তৈরি করা পান ধোসা আমার আশা সব বরযাত্রীদের ভালো লাগে, তাহলে তোমাকে আমি এই কাজের 15 লাখ দেব। চলো আমার সাথে। অনিতা নিজের মা বাবাকে নিয়ে কাজরির সাথে ওদের গ্রামের তৈরি মহলে চলে গেল আর পান ধোসা তৈরি করতে লেগে গেল। 3 দিনের মধ্যে অনিতা নিজের কষ্ট করে খেটে আর পুরো মন দিয়ে সব বরযাত্রীর জন্য পান ধোসা বানিয়ে তৈরি করে দিল। এক বরযাত্রী পান ধোসা খেয়ে চিৎকার করে বলল, আমি ভারতে সব জায়গায় ডোসা খেয়েছি, কিন্তু এর থেকে ভালো সুস্বাদু ডোসা আমি কখনো জীবনে খাইনি। সবারই অনিতার তৈরি পান ধোসা খুব ভালো লাগলো। এটা দেখে কাজী খুব খুশি হয়ে বলল, অনিতাকে বলল, তুমি খুবই ভালো মেয়ে। তোমার জায়গা এখানে নেই, বরঞ্চ কোনো 5 স্টার হোটেলে থাকার মতন। আমি তোমাকে 15 লাখ টাকা দেয়া ছাড়া শহরের টপ 5 স্টার হোটেলে পান ধোসার কন্ট্রাক্টও দিতে পারবো। কাজরি অনিতাকে 15 লাখ টাকা দিল। অনিতা সব টাকা নিজের বাবাকে দিয়ে দিল। বাবা, এই টাকার ওপর তোমার অধিকার। নিজের মেয়ের কথা শুনে অশোকের চোখে জল চলে এলো।
খুকি, আমি তোকে সারা জীবন সবসময় বোঝ মনে করতাম। আমি সবসময় এটাই ভাবতাম যে পুত্ররাই সবসময় মা বাবার পাশে দাঁড়ায়, কিন্তু আমি ভুল ছিলাম। আজকে আমি বুঝে গেছি যে বিপদের সময় যদি কেউ কাজে এসে থাকে সেটা শুধুমাত্র কন্যা। অশোক সোজা জমিদারের মহলে গিয়ে টাকা দিয়ে বলল, জমিদার বাবু, এই নিন আপনার 10 লক্ষ টাকা। আমি জানতাম অশোক যে তুমি এত তাড়াতাড়ি 10 লক্ষ টাকা কিভাবে রোজগার করলে। ঈশ্বর তোমার মতন মেয়ে যেন সবাইকে দেয়। কিছুদিনের মধ্যেই অনিতা শহরের একটা সবথেকে বড় 5 স্টার হোটেলে পান ধোসা বানানোর কন্ট্রাক্ট পেয়ে গেল। আর অশোকের দিন বদলে গেল। অনিতা নিজের বাবা অশোককে বলল, বাবা, এখন তোমার বাজারে আর ঠেলা লাগানোর কোনো দরকার নেই। এখন আমরা আমাদের ঝোপড়ির জায়গায় একটা খুব ভালো বাড়ি বানাবো। আমি তোমাকে আর মাকে কখনো ছাড়বো না। অনিতার কথা শুনে ওর মা বিন্দু নিজের বরকে বলল, আমি বলতাম না, হতে পারে যে মেয়ের বানানো পান ধোসা কোনো চমৎকার করে দেয়। বিন্দুর কথা শুনে অশোক হাসতে লাগলো। সত্যি তাই ছিল। অনিতার বানানো পান ধোসা অশোকের জীবনে চমৎকার করলো।